একাই ছিল বউ বাড়িতে। টিএমসি লোকরা নরেনের নেতৃত্বে আমার বাড়িতে হামলা করেছিল। আমার কাছে খবর আছে, বউকে বললাম আপনি বেরিয়ে যান বাড়ি থেকে। সঙ্গে সঙ্গে সঞ্জিত দে ওসি ছিল, তাকে আমি ফোন করলাম যে স্যার আমার ঘরদুয়ার ভাঙছে, আমার ঘরটা রক্ষা করুন একটু। তো বলছে কি আমি কিছু করতে পারবো না। যে কোনো সমস্ত জিনিস আপনি এখনো দেখতে পারেন, ভিডিও আছে আমার কাছে, ভেঙে চুরমার করে পরে তারপরে আমার বউকে বলছে যে এখানে থাকতে পাবেন না আপনি। গব্বর বলে নেতা আছে, উনি আমার গাড়িটাকে, ট্র্যাক্টর দাঁড়ানো ছিল, গাড়িটাকে বালিতে চালাচ্ছিল জোর জবরদস্তি। চালানোর পর আপনার আমার গাড়িকে ইঞ্জিন সিজ করে দিল। যখন বড়বাবুকে ফোন করলাম যে স্যার আমার গাড়িটা চালাচ্ছে জোর জবরদস্তি, আমার ঘর দুয়ার তো ভাঙচুর করলেন, আমরা তো থাকতে পারছি না, তারপর আমার গাড়িটাও চালাচ্ছেন আপনারা, গাড়িটাও নিয়ে নেবেন। তখন বলছে না আমি দেখছি খবর নিই। 10-20 দিন চালানোর পর তারপরে আমার গাড়িটাও আবার দাঁড় করায়, আমাকে বড়বাবু ভিডিও ফটো তুলে পাঠাল যে এই আপনার গাড়ি দাঁড়ানো আছে। আর তারপরে দেখছি ব্যাটারি চুরি করে নিয়েছে আর গাড়ি ইঞ্জিন সিজ করে দাঁড় করে নিয়েছে। এখানে এই সমস্যা। আপনি আদার্স কোনো পার্টি করতে যাবেন, তাহলে আপনাকে এখানে থাকতে দিবেন না। মানে নিজের স্বাধীন বলে নাই আমাদের এখানে। এই টিএমসি পার্টিতে আমাদের সরকারের এখানে কোনো স্বাধীন নাই। হাইকোর্টে কেস করার পর তারপরে আমার বউ এসছে এখানে, তারপরে আবার দেখছে বাড়িতে লাইন নাই, গরমের দিনে সেই সময় কি করে থাকবেন। তার ছেলে কাজল বলে আমার ইলেকট্রিশিয়ান আছে, বলছে আমি দিতে পারবো না যতক্ষণ না বিধায়ক বলবে, আমার ক্ষমতা নাই। বিধায়ক কাটা করেছে জোর জবরদস্তি। বউ জিজ্ঞেস করছে নরেন চক্রবর্তী বিধায়ককে আমাদের, যে লাইনটা দিব কি দিব না। তারপরে লাইনটা দেওয়া হয়েছে আমার বাড়িতে। টোটোওয়ালাকে শুদ্ধ ধমকি দিয়েছে যে আপনি টোটো নিয়ে যাবেন না, লালটুর মেয়েকে নিয়ে যাবেন না। এইভাবে অশান্তি, এইভাবে মানে কোনো টিউশনি মাস্টার আছে আমার ঘরে পড়াতে আসতেও ওকে ধমকাই বারণ করে দিয়েছে যে পড়াতে আসবেন না আপনি। আমার 2021 থেকে আমি 23 পর্যন্ত ঢুকলাম বাড়িতে। ওসি আমাদের থানার প্রশাসন আমাদের কোনো হেল্প করে নেই, আজ পর্যন্ত কোনো হেল্প পাইনি এখনো পর্যন্ত। জীবনে ভয় আছে আমাদের, জীবন তো মানে ওরা নিয়ে 24 ঘন্টা পড়ে থাকে। আমাদের বিজেপি সরকার চাই, তাছাড়া আমাদের কোনো রাস্তা বিকল্প নাই। আপনি জনগণকে জিজ্ঞেস করতে পারেন যে হ্যাঁ কি পশ্চিমবাংলার অবস্থা হয়েছে।